সংসদ নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদী বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নজরুল ইসলাম খান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, নির্বাচন ইস্যুতে বিএনপির প্রতিপক্ষ কি সরকার নাকি এনসিপি? কাউকেই প্রতিপক্ষ ভাবতে চাই না। প্রতিপক্ষ কেন হবে? যেমন ধরেন, সরকার তো নির্বাচন করছে না, কন্ডাক্ট করছে, তারা প্রতিদ্বন্দ্বী নয়। সরকার কোনো দলকে সরাসরি পক্ষপাতিত্ব করছে তাও বলা যাবে না, যদিও ছাত্ররা যে দল করেছে তাদের প্রতি তাদের এক ধরনের দুর্বলতা তারা প্রকাশ করেছেন। আর ছাত্রদের কথা যদি বলি, আমি তাদেরকে এখনো ছাত্রই মনে করি। রাজনীতিতে দল একটা করেছে, তারপরেও তারা রাজনীতিরই ছাত্র। এখনো পর্যন্ত যে গুছিয়ে উঠেছে, খুব একটা রাজনৈতিক চরিত্র, চেহারা পেয়েছে, শেপ পেয়েছে, সেরকম তো না। আগামী নির্বাচনে তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এরকম এখনো মনে হয় না আমার। এই মিলে কাউকে ওরকম করে আমি প্রতিদ্বন্দ্বী, শত্রু তো নয়, খুব যে বড় ধরনের প্রতিদ্বন্দ্বীও মনে করি না আমি তাদের। একটা বিষয় দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে বিভেদ স্পষ্ট। মাঠে এক পক্ষের সাথে আরেক পক্ষের সংঘর্ষও হচ্ছে। তাহলে পরিবর্তন কিভাবে আসলে আশা করা যাবে? এইটা একটা বড় প্রশ্ন করেছেন, কারণ এত তাড়াতাড়ি এরকম করে তাদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ সম্পর্ক হবে এটা অনেকেই ভাবেনি। আমি নিজেও এরকম ভাবিনি। ধরেন, যেহেতু এই অভ্যুত্থান পরবর্তী সময় নির্বাচন হবে, সো নির্বাচন তো একটা প্রতিদ্বন্দ্বিতার বিষয়, এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা সবসময় যে শোভন থাকে, সুন্দর থাকে তা তো না, আমাদের দেশে তো নয়। কাজে কিছু কিছু ঘটনা ঘটতে পারে, মত পার্থক্য হতে পারে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা মাঝে মাঝে মনে হচ্ছে যে ডিফারেন্সটা যেন তৈরি করা হচ্ছে। কতগুলো পয়েন্ট আছে, যেমন ধরেন সংস্কার এবং নির্বাচন, একটা আর একটা প্রতিপক্ষ তো কোনোভাবেই না। ক্ষমতা থেকে বলা হচ্ছে, ডক্টর ইউনূসও বলছেন যে যতখানি পর্যন্ত ঐকমত্য হবে ততখানি পর্যন্ত আমি সংস্কার করব, কারণ সংস্কার করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আমি যতদূর পর্যন্ত ঐক্য পাবো ততদূর নিয়ে সংস্কার করব, এবং নির্বাচন হবে, তারপরে নতুন যে সরকার আসবে তারা এই সংস্কার চালিয়ে যাবে। যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, দেখেন নির্বাচন এই ক্ষেত্রে তো বাধা হচ্ছে না, অথবা সংস্কার যে করবে সেইটা নির্বাচনকে কোথাও ঠেকাবে এরকম না। আপনি যতদূর পারছেন করে ইলেকশন করে ফেলছেন, বাধা তো হচ্ছে না। আপনি বেশি করছেন, তাহলে জুড়ে গিয়ে করবেন, তাতেও বাধা হচ্ছে না। এই জায়গাটাই একটু ভাবায় মাঝে মাঝে, যে কেন আমরা প্রতিপক্ষ মনে করছি, এরকম খুব দৃঢ়ভাবে বলছি সংস্কার যদি শেষ না হয়, কমপ্লিট হয়, তাহলে কোনোভাবেই নির্বাচন জনগণ মেনে নেবে না। মানুষের মধ্যে এখনো ওই রকম মানসিকতা নেই। মানুষের মধ্যে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আছে, কথাবার্তা আছে, রাজনীতিবিদদের দিয়ে, রাজনৈতিক দলের ব্যবহার দিয়ে, বর্তমানে যে সরকার আসছে তাদের দেখে তারা একরকম করে ভাবছে, কিন্তু এই সবকিছুই মিলে একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে। নিশ্চয়ই, এটা আমাদের আসলে প্রত্যাশা। আরেকটি বিষয় একটু সর্বশেষ জানতে চাই, যে ফ্যাসিবাদের তো পতন হয়েছে, তো তারপরও এই নির্বাচন নিয়ে এই টানা হ্যাচড়ার কারণ কি? না, সেটা তো আছেই, ক্ষমতা নিয়ে টানা হ্যাচড়া লড়াই তো হয়ই। এখন হয়েছে কি, ধরেন আওয়ামী লীগ নাই, এখানে বিএনপি গেছে, বিএনপি এখন
একক অদ্বিতীয়, কিন্তু দ্বিতীয় তো কেউ আছে বা কেউ হতে চায় বা কেউ মনে করে, অতএব তিনি নিজেকে ওই জায়গায় স্ট্যাবলিশ করবে। তার জন্য তাকে ক্লেম করতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে, এবং সেই প্রেজেন্ট করতে গিয়ে এক ধরনের দ্বন্দ্ব হতে পারে। সেটা থিওরিটিক্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, এমনকি ফিজিক্যালও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই 3 ধরনের ফিচারই আমরা রাজনীতিতে দেখছি, অথবা 3 ধরনের না দেখলেও 2 ধরনের দেখছি, আর একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। মানে ফিজিক্যাল যেটা বলছি সেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। খুব অবাক হবার কিছু নেই, কিন্তু আমি মনে করি যে যতখানি পর্যন্ত আমাদের নিজেদের ধৈর্য সহ্য আছে, একটু আগেও আপনারা মির্জা ফখরুলের বক্তব্য শোনালেন বাজিয়ে। নিশ্চয়ই, আসলে এই আপনি যে ধৈর্যের কথাটি বললেন, এটি সব রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকুক, এটাই সকলের প্রত্যাশা। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।